ফুটবল খেলবি খেলবি এত তেল আল্লাহ সাবিয়ার শরীরে এত তেল হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে হচ্ছে ঈদের ৪র্থতম দিন আর আজকে যেহেতু পহেলা বৈশাখ সেই উপলক্ষে আমরা বের হচ্ছি আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা বের হচ্ছি যেহেতু আমরা সাভারে থাকি আর আমাদের সাভারে ঘোরার জায়গা একটাই সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর আর এখন আমরা রিক্সার জন্য ওয়েট করছি আর ওয়েট করতে করতে একটা রিক্সা চলে আসে আমরা এখন এটা দিয়ে চলে যাবো একদম সোজা নিউ মার্কেটের পিছনে তারপর আমরা ওইখান থেকে আরেকটি রিক্সা নিয়ে চলে যাবো একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর আজকে যেহেতু পহেলা বৈশাখ সেই উপলক্ষে আমি আজকে পাঞ্জাবি পরেছি সাবি আজকে শাড়ি পরেছে আর পহেলা বৈশাখে শাড়ি আর পাঞ্জাবি ছাড়া আসলে ভাবাই যায় না যেটা আমাদের ঐতিহ্যের সাথে মিশে গিয়েছে আর বাঙালিদের যে কোনো ফেস্টিভ্যালে শাড়ি আর পাঞ্জাবি ছাড়া আসলে ভাবাই যায় না কার কি ভাবনা আমি জানি না কিন্তু পার্সোনালি আমার পাঞ্জাবি ছাড়া আসলে চলেই না এই তো এখন আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি আর যাওয়ার সময় এখানে হরিশ্চন্দ্র রাজার বাড়ি পড়ে আর এই রাজার বাড়ি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে একটি শর্ট ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি আমার এই ভিডিওর কমেন্টসে লিঙ্কটা দিয়ে দিব এন্ড আমরা নিউ মার্কেটের পিছনে চলে আসি এই তো দেখা যাচ্ছে নিউ মার্কেটের পিছনে গেট আমরা এখন এইখানে কিছুক্ষণ ওয়েট করব কারণ আমার ফ্রেন্ডও আসতেছে সে এলে আমরা একসাথে বের হবো তার জন্য আমাদের সবসময় লেট হয় আমরা যেখানেই যাই যেখানে বের হই সবসময় তার জন্যই লেট হয় মেয়ে মানুষ যেহেতু খোলা নাকি হ্যাঁ কেন জান না মার্কেট খোলা থাকে আজকে ঈদের কততম দিন আজকে হচ্ছে ঈদের ৪র্থতম দিন তাই না ঈদ গেছে হচ্ছে তোমার ১১ তারিখে ১২, ১৩, ১৪ ঈদ সহ আজকে হচ্ছে ৪র্থ দিন এসি আসছে আমরা একটু এসি নিচে দাঁড়াই একটু হাওয়া বাতাস খাই যেহেতু বাহিরে অনেক গরম আমরা হচ্ছে লং টাইম বাহিরেই থাকবো আর জাহাঙ্গীরনগর যেহেতু যাচ্ছি আমরা মানে আমাদের প্লেসে একটা জাহাঙ্গীরনগর আমাদের ঘোরার মতো একটা প্লেস আছে আর ওইখানে পয়লা বৈশাখে মোটামুটি অনেক মানুষজন আসে যায় তো ওইখানে অনেক বেশি গরম আর আজকে যেহেতু ওয়েদারটা অনেক বেশি রোদ অনেক গরম লাগবে এই জন্য আমরা একটু রেস্ট নিব মানে যেখানেই পারবো রেস্ট নিব আমার ফ্রেন্ড আসার কথা সে আসছে তার জন্য আমরা ওয়েট করবো সি কি অবস্থা তোমার ভালো না তারপর গরমের মধ্যে ঠিক আছে মোটামুটি আচ্ছা তো আমরা এখন ওয়েট করছি এখন পর্যন্ত তারা আসে নাই দেখি হ্যাঁ আমরাই সবসময় ফার্স্ট আমার ফ্রেন্ড সবসময় লেট করে আসে আর দেখা যাক তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে ওয়েলকাম চলে আসছে হ্যাঁ ভাইয়া বলেন কি হয়েছে এইটাই যাবো তো এখন হচ্ছে আমরা রিক্সাতে আছি আমরা সরাসরি রিক্সাতে জাহাঙ্গীরনগরে যাব যেহেতু গরম অনেক এজন্য আমরা বাসে রিক্সা চালাই মামা তো আমরা এখন হচ্ছে সাভার রেডিও কলোনিতে আছি আমরা রিক্সায় আছি এখন যাচ্ছি তারপর গিয়ে আপনাদের সাথে দেখা হবে সাথে থাকুন সাইবে কিছু বলার আছে কেন কিছু বলার নাই তোমার ফিলিংস কেমন মানে তোমার কেমন লাগছে আজকে বাহিরে বের হয়ে আমরা অবশ্য গতকালকেও বের হয়েছিলাম আমরা ঈদের দিনও বের হয়েছিলাম মানে হ্যাঁ রেগুলার বের হওয়া হচ্ছে আর কি আজকে আমার ভালোই লাগছে অনেক দিন পর মানে আমরা আসলে অনেকগুলা রোজার মধ্যে বৈশাখটা কাটিয়েছি মানে বৈশাখের আগে ২-৩টা গেছে আর কি তখন রোজা ছিল গতবারও রোজা ছিল গতবার রোজার মধ্যে আমার অ্যান্ড্রয়েড ফোনটা আমি হারায় আসছি নিউ মার্কেট থেকে ঢাকা নিউ মার্কেট গেছিলাম তো এইবার যেহেতু ঈদ চলে গেছে রোজা অনেক তো ভাবলাম যে বৈশাখে আমরা একটু বের হই একটু ঘুরে আসি তো আমাদের ঘোরার জায়গা একটাই আমরা আসলে দূরে জার্নি করাটাও কষ্ট অনেক এই গরমের মধ্যে এই জন্য ভাবছিলাম যে জাহাঙ্গীরনগরে পরিবেশটাও ভালো ভিতরে গাছপালা আছে
তো ওইখানে আমরা যদি আমাদের একটু খারাপ লাগে তাহলে গাছপালা নিচে বসতে পারলাম, তাই না? আর জাহাঙ্গীরনগরে পয়লা বৈশাখে অনেক মানুষ থাকে, এর আগে যাওয়া হয়েছে আর কি। আমরা প্রায় চলে আসছি জাহাঙ্গীরনগরের কাছাকাছি। এইটা হচ্ছে নর্মালি এই গেট দিয়ে বাস, ইউনিভার্সিটির বাস, তারপর হচ্ছে গাড়ি যাওয়া আসা করে। এই যে সামনে এই রাস্তাটা দিয়ে, আমরা এইখান দিয়ে যাব না, আমরা হচ্ছে সামনে দিয়ে যাব। এই যে দুজন ম্যাচিং করে পরে আসছো নাকি তোমরা? তেমন নাই, মানুষজন কমই আছে। আমার কেটেছে অনেক মানুষ, দেখো ছবি তুলবি? এখানে কম। তোমারে ধরবো নি, ঠ্যাঙ্গা ধরবো নি তোমারে। কি জানো, চকলেটের পারফিউম মারছে, একদম বিরক্তিকর। আমি তো পারফিউম মারতে ভুলেই গেছি। আমিও পারফিউম মারতে ভুলে গেছি। আমিও। এই জায়গাটা অনেক ঠান্ডা। আজকে যে গরম আর যে রোদ, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে মিনি কাশফুল, আমরা তো কাশফুলে চলে আসছি। আচ্ছা, এই টাইমে কি কাশফুল হয়? আমরা হচ্ছে মিনি কাশফুলের কাছাকাছি চলে আসছি, মানে মিনি কাশফুল। এখানে ছবি তুলে ভালো আসবে না। ঠ্যাঙ্গা ধরবো তোমাদের, যাও। তোমাকে কিন্তু ছাগা ধরবে, ছাগা। হ্যাঁ, ছবি তুলে দিব। ও, ছাতাও নিয়ে আসছি, কি সুন্দর। বাহ। হ্যাঁ, সাবিয়া অসুস্থ কিন্তু। ফুটবল খেলবি? খেলবি? যা। এত তেল, আল্লাহ, সাবিয়ার শরীরে এত তেল কিভাবে, মানে বাসায় থাকলে যেরকম করে, মানে অনেক অসুস্থ তো, আর এখন এসে বলতে ফুটবল খেলবো। মানুষ নাই তেমন, ফাঁকা ফাঁকা। না, বিকেলে আমরা বের হইতে হইতে সন্ধ্যা হয়ে যেত, তখন আসলে ওয়েদারটা এক নিমিষেই হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, ভালো গরম পড়ছে আজকে। রিক্সা কি এসি আছে? এই যে বাতাসটা এসিতে বেশি নাকি, আপনি গরম অনুভব করেন তো বাতাস পাবেন। আচ্ছা, দেখা যাক কেমন লাগে, গরম কি প্রশমন হয় কি না। ভালো লাগছে। হ্যাঁ, না 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 না, চলে না, এদিকটা যেতে কোন। আমরা এখন সরাসরি বটতলা যাবো। হ্যাঁ, রিক্সাই ভালো লাগে। এই গরমে হাইটা যদি যাইতাম তাইলে একদম ফিট হয়ে গেতাম। এই তো আমরা চলে আসলাম বটতলায়। এখন আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা এখানে সেরে ফেলবো, যেহেতু আমাদের বের হতে একটু লেট হয়ে যায়, আর এখন অলরেডি লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের লাঞ্চটা এখানে কমপ্লিট করে তারপর ঘোরাঘুরির জন্য বের হব। আমরা ভেবেছিলাম এবারে পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগরে কোনো আয়োজন করা হবে, যেহেতু এই বছরে পহেলা বৈশাখ রোজার মধ্যে পড়ে নাই, কিন্তু আমাদের ধারণাটা ভুল ছিল। এই বছরও পহেলা বৈশাখে কোনো আয়োজন করা হয়নি, যেহেতু চলেই আসছি, কি আর করার, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, শেষে আড্ডা টাড্ডা দিব। দেশি মুরগির ভর্তা, পাবদা, শুটকি ভর্তা, শোল মাছের ভর্তা, চ্যাপা শুটকি, তারপর বাঁশপাতা শুটকি ভর্তা। ওয়াও,
আচ্ছা টাকি মাছ ভর্তা, ভিতরে এখানে কাতলা মাছের ভর্তা আছে, নোনা ইলিশ ভর্তা, শুটকি, রুই মাছ, এটা কি শীতল শুটকি ভর্তা, বোয়াল মাছের শীতল, আচ্ছা শীতল ওই যে। তাছাড়া এখানে মুরগি, তারপর এখানে হচ্ছে কারি আছে চিংড়ি মাছের, এখানে ছোট মাছের তরকারি আছে। সাবিয়া কি অবস্থা? ওদিকে কি করতেছো তুমি? ওদিকে কি আসছে? ফোন দেখতেছে। সাবিয়া ফোন চালাচ্ছে। আজকে অবশ্য এখানে মানুষ তেমন নাই বলা যায়, গরমের কারণে হয়তোবা সবাই আসবে, বিকেলের দিকে আসবে। তবে আমার ভালোই লাগছে, যেহেতু মানুষ বেশি নেই, তেমন কোনো গ্যাদারিং নেই, তো আমরা রিল্যাক্সে সবাই খাওয়া দাওয়া করতে পারবো। এই তো কথা বলতে বলতে আমাদের খাবারটা চলে এসেছে, আর আমরা এখানে নিয়েছি ভর্তা ভাত। যেহেতু ঈদের মধ্যে আমরা পোলা মাংস খেতে খেতে একদম বিরক্ত, সেজন্য ভাবছিলাম আমরা এখানে এসে ভর্তা ভাত খাই। যেহেতু আজকে পহেলা বৈশাখ, আর আমরা ভেবেছি আজকে আমরা পান্তা ইলিশ খাবো, কিন্তু এইখানে আজকে পান্তা ইলিশ নেই, অন্যান্য মাছ ছিল, এজন্য আমরা ট্রাই করিনি। এই তো আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে আবার দেখা হচ্ছে। সো গাইস, আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একটু বাইরে এসে দাঁড়ালাম। এখন ভাবছিলাম কোথায় যাওয়া যায়, ভাবছিলাম হচ্ছে কোথায় যাওয়া যায়, তো ভাবতে ভাবতে মনে হলো আমরা হচ্ছে শাপলা চত্বর এখানে নাকি। আচ্ছা আমরা দেখি কই যাওয়া যায়, যেখানে নিরিবিলি পরিবেশ, ঠান্ডা আবহাওয়া থাকবে সেখানে যাব। অবশ্য সারাদিন পরে আছে। এখন একটু ভালো লাগতেছে। সাবিয়া অনেক রেগে গেছে আমাদের সবার উপরে, আবার হাসে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি ফজিলাতুন্নেসা হলের সামনে। এখানে সুন্দর একটা জায়গা আছে, এখানে বসার মতো প্লেস আছে। আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প টল্প করবো, আর আমাদের আরেকটা ফ্রেন্ড আসার কথা, সে আসলে আমরা একটু গল্প টল্প করবো, তারপরে এখান থেকে চলে যাব। আরাম মানে ওই মনে হয় সে একটা ফিল নিল, পাটা দুইটা এইভাবে করে কোথাও যাবো চিন্তা ভাবনা করে দেখি কই যাওয়া যায়। আমরা একটু পর ওইখানে গিয়ে ছবি তুলবো। তুমি ওইখানে যা একটা ডুব দাও, ভালো লাগবে। এই ভিডিও নিলেই হয়, আর নিতে হইব না। ঠিক আছে চলবে, তাও তার হয় না গাইস। শুধু বরফ গুলা কেমন মজা না। এই তো হ্যাঁ, এই যে এই তো আমাদের আরেক ফ্রেন্ড চলে এসেছে তার হাজবেন্ডকে নিয়ে, আর আমরা এখানে একটু সময় কাটাবো তাদের সাথে, পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে অনেক গরম ছিল, এজন্য আমরা আর কোথাও বের হইনি, আর কোথাও যাইনি। এখন অনেক ভালো লাগতেছে, এখন আবহাওয়াটা অনেক ঠান্ডা। মানে কিছুক্ষণ আগে এত বিরক্ত লাগছে, আমার অনেক অসহ্য লাগছে বলার বাইরে। অনেকক্ষণ বসেছিলাম, হ্যাঁ প্রায় মানে 3 থেকে 4 ঘন্টা হবে আমরা ওই এক জায়গাতেই বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গরমের কারণে আমরা সাবিয়া গরমের কারণে সাবিয়া চান্দি সবই রয়ে গিয়েছিল। হ্যাঁ সবাই সেম ড্রেস পরছে। হ্যাঁ এই রাস্তাটা এত সুন্দর, আমার কাছে সব থেকে এই রাস্তাটা বেশি ভালো লাগে। ওই এখানে ব্রেক করছে হচ্ছে ছবি তোলার জন্য, এটা বুঝতে হবে। ওর মেন উদ্দেশ্য হচ্ছে ছবি তোলা। ছবি তুলবি? তোল, আমরা ব্রেক করি এখানে একটু। এখানে জঙ্গল, ওইখানে হচ্ছে মরিয়ম, তারপর চৈতি ছবি তুলছে, মানে আমার ভাইয়া, আমাদের সবার ভাইয়া, চৈতির হাসবেন্ড, আমাদের সবার ভাইয়া
ছবি তুলছি। চৈতি কি সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। আজকে ফাইনালি অনেক ঘোরাঘুরি হলো। তো আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। অনেক ঘোরাঘুরি করছি আমরা, অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, টাটা।